সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদের বিশেষ আয়োজন স্পোর্টস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত। সৌজন্যে ক্লেমন পাওয়ার্ড বাই স্পা। সাথে রয়েছি আমি আকাশ রেহসান। আর আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অতিথি যিনি কিনা বাংলাদেশের নারী পুরুষ সবার কাছে পরিচিত এবং তার ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং ঈদের স্মৃতি এবং বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকে আমরা এই ঈদ আড্ডায় আড্ডা দিব। আজকে আমাদের সাথে আছেন কাশফিয়া আরফা। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক, ধন্যবাদ। কেমন গেল ঈদের সকাল, কেমন যাচ্ছে ঈদ জানাবেন? ঈদটা এখন আসলে বলতে গেলে আগের মতো নেই, কারণ ঈদ মানেই হচ্ছে পরিবারের আনন্দ। আচ্ছা। তো আমার বোন এখন বিদেশে আছে, পড়াশোনা করছে কানাডা এসে। তো তাকে ছাড়া শুধু আমি আর মা, ঈদটা খুবই সাদামাটা লাগে। তবু নানু আছে, খালামণি, মামা, সবাই মিলে ভালোই গেল ঈদটা। ওকে, ভাই বোনের সাথে ঈদটা একটু জাঁকজমকপূর্ণ যায় এবং একটু মজার যায়, বন্ধুদের সাথে। বোনকে মিস করছেন, এছাড়া ঈদে আর কাউকে মিস করছেন কিনা? অবশ্যই করছি, আব্বুকে। আচ্ছা। আজ 16 বছর আব্বুকে ছাড়া ঈদ করছি, খারাপ লাগে একটু। এটা অবশ্যই আমাদের বাবা মা সবার জন্যই খুবই মূল্যবান। আমিও প্রায় 25 বছর বাবাকে ছাড়া ঈদ উদযাপন করছি। এটা আমাদের সবার একটা অন্যরকম কষ্টের জায়গা। তারপর ঈদ আনন্দ, সেই আনন্দের কথাই আসি। ঈদের সকালে আসলে একদম ঘুম থেকে উঠে প্রথমে কাশফিয়া কি করে? সকালে ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরলাম, নানুকে জড়িয়ে ধরলাম, তারপর সালাম করলাম সবাইকে। আচ্ছা। টুকিটাকি সালামি পেলাম, এই আর কি। তারপর আমার নানুর হাতের পায়েস অনেক বেশি মজা। আচ্ছা। নানুর হাতের পায়েস খেলাম। নানুর হাতের পায়েসের আসলে ঈদ জমে না আমার। ওকে, গ্রেট। এই যে ঈদের সালামের একটা ব্যাপার কিন্তু এসেই পড়ে ঈদের সাথে। কাশফিয়া এখন কতটা বড় হয়েছে আমরা জানি না, সালামি তো অবশ্যই নিত, আমি জানি কাশফিয়া অবশ্যই অনেক সালামি পায়। এখন কি কাশফিয়া সালামি দেয় কিনা? দিতে তো হয়, ছোট ছোট ভাই বোন, তারপর কাজিনরা আছে, তাদেরকে না দিলে তারা ছাড়ে না আমাকে আসলে। আচ্ছা। এবার কি মানে অনেক সালামি পেয়ে গেছে কাশফিয়া নাকি? মোটামুটি। ওকে, ঈদের আর কি আড্ডা বা কি প্ল্যান আছে কাশফিয়ার? ঈদের প্ল্যান বলতে ঈদ মানে আমি বুঝি পরিবারের সাথে একটি আলাদা মুহূর্ত। তো পরিবারের সাথে কাটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে। কাশফিয়া বাংলাদেশের পরিচিত প্রথম নারী রেসার, এই পরিচয়টা কাশফিয়ার কেমন লাগে? ছোটবেলা থেকে চেতাম ডিফারেন্ট কিছু একটা করতে, আর এটা আমার মধ্যে ছিল যে দেশের জন্য কিছু একটা করব। আচ্ছা। দেশকে রিপ্রেজেন্ট করব। ছোটবেলায় যখন কেউ আমাকে আস করতে বড় হয়ে কি হবে, তখন মজা করে, আমি তো বুঝতাম না, তখন বলতাম পুলিশ স্টেশন হব। আচ্ছা। ওকে, জিনিসটা এখনো মা বলে হাসে সবার সামনে গল্প করতে গিয়ে। তো অ্যাক্ট্রেস, অ্যাক্টিং সব কিছুতেই কিন্তু সম্মান আছে, সব কিছুই আমরা বলবো সবার পেশাতেই কিন্তু প্যাশন জড়িয়ে আছে। কিন্তু আমার প্যাশনটা একটু অন্যরকম ছিল ছোটবেলা থেকে। খেলাধুলা কিংবা রেসিং বলেন, সব কিছুর মধ্যেই আমি মেতে উঠেছি। আর আপনি যেহেতু জানেন যে আমি হ্যান্ডবলও খেলি, তো ছোটবেলা থেকে হ্যান্ডবলটাই চর্চা করা হয় এবং ন্যাশনাল টিমেও খেলেছি কতবার। এখন হ্যান্ডবল খেলছি, কিন্তু আমার লাস্ট গেমে শ্রীলঙ্কার সাথে, যখন আগে শ্রীলঙ্কা একটা গেম অনুষ্ঠিত হয় আমাদের, শ্রীলঙ্কার নেভি টিমের সাথে আমি একটা ইনজুরি হই। ইনজুরিটা হচ্ছে ACL ইনজুরি। আচ্ছা। তো সেটি খুব বড় একটা ইনজুরি একটা প্লেয়ারের লাইফে। কাশফিয়া সেটার জন্য একদম প্রস্তুতি নিয়ে আছে এবং সেটা পারবে অতিক্রম করতে। I was born ready. ভেরি গুড, আই লাইক দ্য স্পিরিট অ্যাকচুয়ালি। এই যে স্টিয়ারিং হাতে ধরা, মোটর রেসার হওয়া, এটা আসলে এই হাতে খড়িটা কিভাবে শুরু হয়েছিল? হাতে খড়ি বলতে বাংলাদেশ থেকেও যে আমি রেস করতে যেতে পারবো, বা একজন নারী হয়ে একটা মেল ডমিনেটিং ফিল্ডে আমি এরকম সবার মধ্যে নিজেকে মানিয়ে নেব, এটা কখনো চিন্তা করিনি। কিন্তু গাড়ি চালাতে চালাতে নিজের মধ্যে সেই আগ্রহটা, সেই স্বপ্নটা তৈরি হয়। এবং গাড়ি আমাকে চালানো শিখিয়েছে আমার পার্টনার, আমার লাইফ পার্টনার আলিফ হোসেন খান। আমি সবখানেই বলি, তো তার অনেক বড় একটা অবদান রয়েছে এর মধ্যে। আর আমার কিছু সোশ্যাল মিডিয়া ভিডিওস আছে গাড়ির ড্রিফটিং বা গাড়ি চালানোর স্পিড অন দ্য রোড, যেটা নাকি একদমই সেফ না, যেটাকে স্ট্রিট রেসিং বলি আমরা, একদমই সেফ না। তো ওইসব ভিডিও দেখে আমাকে AAB, অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা আমাকে কন্ট্যাক্ট করেন যে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, যেটা নাকি স্পেনে হবে, তো
তুমি কি আগ্রহ নাকি ইচ্ছুক নাকি। আমি যদি একটু জানতে চাই কাশফিয়া, যে প্রথম যেদিন ট্র্যাকে নেমেছিল সেই মুহূর্তটা কেমন, ভয় হচ্ছিল কি? যেমন আমাদের প্রথম কাজ করতে গেলে হার্টবিট অনেক বেড়ে যায় বা আমরা নার্ভাস থাকি, সেই অভিজ্ঞতাটা আসলে আমরা জানতে চাই। নার্ভাস ছিলাম, কিন্তু একটা কথা আছে, বাংলাদেশের ফ্ল্যাগটা যখন বুকে থাকে তখন নার্ভাসনেসটা অটোমেটিকলি চলে যায়। ওকে। তো আমি যখন ট্র্যাকে নামি, যখন স্টিয়ারিংটা হাতে থাকে, তখন আমার একটা কথাই মাথায় থাকে যে আমাকে এখানে সবাই বাংলাদেশ হিসেবে চিনে। আচ্ছা আচ্ছা। এখানে আমার নিজের পরিচিতিটা ধরে আমি এখানে কোনো কিছু করলে চলবে না, যাই করব বাংলাদেশ করেছে। ওকে, সেই অনুপ্রেরণাটাকে একটা অন্যরকম বুস্ট দেয়। জি। এবং সেগুলো আমি মনে হয় যে এতগুলো অর্জন এসেছে এবং এতটা পথ অতিক্রম করেছেন আপনি। এখানে একটি বড় আয়োজনে আপনি অংশ নিয়েছিলেন, ভিয়েতনামের এশিয়ান অটো জিমখানা সেটা চ্যাম্পিয়নশিপ। বলতে গেলে আমার একটা প্রস্তুতিমূলক ম্যাচ ইভেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। আমার মেইন লক্ষ্য ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ, স্পেনে যেটা হয়েছিল, FIA মোটরস্পোর্ট 2024। আচ্ছা। ওটার জন্য ভিয়েতনাম, মালয়েশিয়া সবকিছু প্রস্তুতিমূলক ইভেন্ট ছিল। কিন্তু ভিয়েতনামে যেহেতু আমি প্রথমবার গিয়েছি এবং প্রথমবার গিয়ে সবার সাথে খুব ভালো একটা রেজাল্ট তুলেছি, এজন্য আমার জিনিসটা বেশি মানে চর্চায় ছিল তখন। প্রতিযোগিতা নামতে গেলে অনেকে অসহযোগিতা করে, বা প্রতিপক্ষ বা যে টিম প্লেয়ার থাকে সে হয়তো বা অনেক ধরনের কটাক্ষ করে, আমরা স্লেজিংও বলতে পারি, অনেক কিছু দেখি। সেক্ষেত্রে কি আসলে যে মোটর রেসার যারা, তারাও কি এমন করে থাকে কি না? না, আমাদের মধ্যে সেই স্বভাবটা নেই, আমরা খুবই হেল্পফুল টু ইচ আদার। কি বলেন যে পাশের যে রেসার, হ্যাঁ তুমি খুব ভালো চালাচ্ছো, অবশ্যই অনেক বেশি হেল্প করে সবাই, আচ্ছা। যে ইউ আর নিউ টু দিস গেম অর স্পোর্ট। ওকে ওকে, একটা অন্যরকম সাপোর্ট থাকে সবার জি। প্রতি। আসলে অনেকেই হয়তোবা এই মোটর রেসিং সম্পর্কে জানে না, অনেক কাছে পরিচিত না, এবং হয়তোবা আপনার মাধ্যমে অনেকে জানছে। এই বিষয়টা একদম প্রথম হুট করে আপনার মাথায়, আপনি অবশ্যই বলেন যে আপনার লাইফ পার্টনার আপনাকে সাপোর্ট করেছে, এবং তার মাধ্যমে কি আপনার এই ব্যাপারগুলো জানা? না না, আমাকে রিচ আউট করে হচ্ছে আরহাম। আচ্ছা ও হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার। আচ্ছা। তো এবির থ্রুতে সে আমাকে রিচ আউট করে, এবং সে আমাকে ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে টেক্সট করেছিল যে ইফ ইউ আর ইন্টারেস্টেড অর নট। ওকে। তো তার দ্বারা আমি এবি সম্পর্কে জানতে পারি। সে হচ্ছে 2000 আমি ঠিক জানি না, সরি, 2022 সালে FIA মোটরস্পোর্ট গেমে হচ্ছে স্পোর্টসে অংশগ্রহণ করেছিল, Great. সেই ফার্স্ট বাংলাদেশি। আমি যদি ব্যক্তি জীবনে জানতে চাই, কাশফিয়া এখন কি পড়ালেখা করছে এবং কি করছে ব্যক্তি জীবনে? আমি হচ্ছে ভার্সিটিতে অ্যাডমিশন নেব, তো আচ্ছা। ইচ্ছা আছে ল পড়ার। আমার আম্মুর ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি ব্যারিস্টার হব। আচ্ছা, তাহলে আমরা নতুন আরেকটা পরিচয় কাশফিয়াকে আসলে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইন ফিউচার। কাশফিয়ার স্কুল এবং কলেজ জীবনটা কেমন ছিল, কোথায় ছিলেন? স্কুল ছিল ভিকারুননিসা উমেন্স কলেজ। আচ্ছা, ইটস sorry. ওকে। স্কুল ছিল ভিকারুননিসা উমেন্স স্কুল, আর কলেজে ছিল ভিকারুননিসা। আচ্ছা, তো স্কুল আর কলেজে ভালোই আনন্দ করেছি আমি। ওকে। এখন যে বান্ধবীরা আছে ভিকারুননিসা, তারা কি জি। বলে কাশফিয়াকে নিয়ে, কতটা প্রাউড? দে আর রিয়েলি প্রাউড অফ মি। ওকে। লাইক ওরা আমার একটা ফ্রেন্ড আছে, তো সে আমাকে বলে ভার্সিটিতে গেলেই নাকি মানুষজন, ও যদি কোনো ছবি আপলোড দেয় আমার সাথে, তো তখন মানুষজন বলে আল্লাহ তুমি কাশফিয়ার ফ্রেন্ড, অ্যান্ড শি ইজ লাইক হ্যাঁ আমরা ছোটবেলার ফ্রেন্ড, আমরা আচ্ছা, একসাথে আচ্ছা। খেলাধুলা করেছি। স্কুলের বা কলেজের কোনো মজার স্মৃতি আছে যেটা কিনা কাশফিয়াকে এখনো অনুপ্রাণিত করে বা একদম ভোলার মতো না? স্কুলে মজার স্মৃতি বলতে আমি স্কুলে ক্লাস খুব কম করেছি। বাঙ্ক দেওয়া বাঙ্ক হয়েছে না, আমার তখন যেহেতু আমি ছোটবেলা থেকে হ্যান্ডবল চর্চা করি, তো হ্যান্ডবল খুব খেলতাম আমি স্কুলে থাকতে। মানে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস হতো, 8টার সময় ক্লাস থেকে বের হয়ে প্র্যাকটিসে চলে যেতাম। কাশফিয়ার যদি আবার জন্ম হয়, কাশফিয়া আসলে কি হবে? আসলে আমি জন্ম নিয়ে এমন কিছু করতে চাবো যেটি আমার মার মুখ উজ্জ্বল করে তোলে, এবং দেশের জন্যই কিছু ডেফিনেটলি করতে চাবো। রেসিং এর সময় যেহেতু মোটর রেস, কোনো কি বড় দুর্ঘটনার শিকার হয়েছেন কিনা, বা কোনো শিকার কেউ হয়েছিল আপনার পাশেই, মনে আছে কিনা? না, আমার রেসিং ক্যারিয়ার বয়স 1.5 বছর হবে। 1.5 আচ্ছা। বছর বললে ভুল হবে, 1 বছর 3 মাস। তো এর মধ্যে দুর্ঘটনা কিছু ঘটেনি আলহামদুলিল্লাহ। এবং আমার পাশে, হ্যাঁ আশেপাশে ঘটেছে দু একটা, Okay. আমার দেখা মতে, বাট বড় না সেটা। এগুলো কি Major কাশফিয়া না। ভয় পায় নাকি এগুলোর জন্য প্রস্তুত? সবসময় প্রস্তুত থাকতে হয় আমাদের সবকিছুর জন্য, এবং আমাদের সেফটি গিয়ার্স থাকে, হেলমেট, তারপর স্যুট, গ্লাভস, সবকিছু FIA সার্টিফাইড, ফায়ার প্রুফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ভয় একটু কম কাজ করে আর কি। কাশফিয়া অনেক ব্যস্ত থাকে, কিন্তু অবসর সময় তো আমরা অনেক কিছুই করে থাকি। কাশফিয়া আসলে অবসর সময় কি করতে পছন্দ করে?
অজানা সব কিছুকে আমি জানার চেষ্টা করি, আচ্ছা। যেটি আমার জানা নেই সেটা নিয়ে ঘাটাঘাটি করব, কি কি আছে এই ওয়ার্ল্ডে সব কিছু নিয়ে আমি বের করার ট্রাই আচ্ছা। করি। অনেক সময় যখন পপুলারিটি পায় তখন অনেকেই আসে যে নায়িকা বানানোর জন্য বা মডেলিং করার জন্য। কাশফিয়ার কি ইচ্ছা যদি আসে হ্যাঁ, কেউ? ইভেন আমার অনেক এরকম অফার এসেছে, লাইক জুয়েলারি অর কোনো ড্রেস এগুলোর সাথে কোলাবোরেট করার জন্য, আচ্ছা বাট আমার আসলে সেটা রুচিতে বাজে না এখন। আচ্ছা। মানে আমি এমন একটা মেন্টালিটি হয়ে গিয়েছি, আমি যদি কোনো কারোর সাথে কোনো ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে থাকি খুব কষ্টে আমাকে টেনে টুনে নিতে হয়। এবং আমরা লাকি কাশফিয়া প্রথম কোন টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছে। অবশ্যই। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বলে কাশফিয়া আমার নায়িকা হয়ে যাও, কাশফিয়া কি বলবে? না, আচ্ছা, কাশফিয়া নায়িকা হওয়ার ইচ্ছা নাই নাকি শাকিব খানের সাথে অভিনয় করতে? আমি চাচ্ছে আপাতত না? মোটর স্পোর্ট নিয়েই কাজ করতে চাচ্ছি আর কি, আগ্রহী। আচ্ছা। ওই লেভেলে যাওয়ার কোনো ইচ্ছা নেই নায়িকা বা মিডিয়ার লাইনে। ফুটবল, ক্রিকেট, ক্রিকেটে এবং ফুটবলে কাশফিয়ার প্রিয় খেলোয়াড়কে? ক্রিকেট হচ্ছে সাকিব ভাইয়া, অলরাউন্ডার। ছোটবেলা থেকে তার গেম দেখছি, তার গেমিং স্টাইল অনেক বেশি ভালো লাগে, তার যে স্পিরিট টিমের জন্য মাশাল্লাহ ওকে, অনেক ভালো লাগে তার খেলার স্টাইল। ফুটবলে বাংলাদেশে রিসেন্টলি হামজা ভাই অনেক বেশি ভালো করছে, টিমের জন্য তার আলাদা একটা কি বলে ইমোশন কাজ করে। আসলে ফ্রম আ প্লেয়ার্স পার্সপেক্টিভ দেখতে পারি সবাইকে, সব প্লেয়ারদের চিনতে পারি। একদমই, ভেরি গুড। সেক্ষেত্রে মোটর স্পোর্টসে কাশফিয়ার এখন কি কেউ আইডল আছে নাকি, বা তার মতো হতে চায় কিনা কাশফিয়া? জি, ফিলিপিনো ড্রাইভার বিয়াঙ্কা বুস্তামান্তে, সেও খুব স্ট্রাগল করে বড় হয়েছে, স্পন্সরস নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, টাকা পয়সা নিয়ে ছোটবেলা থেকে, বাট তার ফ্যামিলি সব কিছুতে তাকে সাপোর্ট করেছে। আমার 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 স্টোরিটা কিছুটা তার মতো। কাশফিয়ার এমন কোনো প্ল্যানিং আছে নাকি ভবিষ্যতে যে মানুষের জন্য বা যারা নারীরা কাশফিয়াকে ফলো করে এবং কাশফিয়ার মতো হতে চায় তাদের জন্য কোনো একাডেমি করার বা তাদের হেল্প করার এই ব্যাপারে? আমার বলতে হ্যাঁ, অবশ্যই এবির সাথে এবির সহযোগিতা বা সহায়তায় আমি করতে চাই, এবং এবি কিন্তু এখনো কিন্তু করছে নারীদের জন্য। উই আর লুকিং ফর ফিমেল ড্রাইভার্স, যারা নাকি আগ্রহী তারা এবির সাথে কন্ট্যাক্ট করলে আমি কম্পিটিশন পাবো আরো। আমি গাড়ি চালাতে পারি, আমি চর্চায় আছি এই জন্য চালাতে পারি। বাংলাদেশে এমন অনেক নারী আছে আমি যাদের দেখেছি গাড়ি চালায়, তার হয়তো আরো ভালো করতে পারে, আরো অনেক ভালো করতে পারবো। আমরা এই যে মোটর স্পোর্টে বাংলাদেশ থেকে আরো গ্লোবালি আরো বেশি রিপ্রেজেন্ট করতে পারবো। অনেকগুলো প্রশ্ন করলাম, কাশফিয়ার অনেক অজানা তথ্য জানলাম, কিন্তু কাশফিয়ার সাথে আমি একটা র্যাপিড ফায়ার খেলতে চাচ্ছি এখন। জি অবশ্যই। ওকে, প্রথমে যদি কাশফিয়ার কাছে জানতে চাই, চা না কফি? কফি। রাত জাগা না ভোরে ওঠা? ভোরে ওঠা। আসলে সত্য তো? আমি রাত জাগি না বেশি একটা। ভেরি গুড। বিরিয়ানি নাকি কাচ্চি? একটাও না আনহেলদি। আচ্ছা, তো পছন্দের তাহলে কি? পছন্দের বাংলা ফুড। আচ্ছা, বাংলা ফুড কোনটা? মায়ের হাতের খাবার? মায়ের হাতের খাবার, ভাত। স্পেসিফিক্যালি কোন খাবারটা কাশফিয়ার পছন্দ? মায়ের হাতের সেমাইটা অনেক বেশি মজা হয়। আচ্ছা, বাট আম্মু রান্না বান্না একটু কম করে, এজন্য আম্মুকে অনেক বকি আমি এখন একটু। আচ্ছা আচ্ছা, তাহলে আন্টি এই অনুষ্ঠান দেখলে মনে হয় মেয়ের জন্য রান্না বান্না বাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। মুভি না সিরিজ? দুটোই একটু কম দেখা হয়। আচ্ছা, ওকে। বই পড়া নাকি গান শোনা? বই পড়া। প্রিয় বই? হুমায়ুন আহমেদের নিরীহ বাতাস। আচ্ছা, এটা আমার খুব পছন্দের একটা বই। ক্রিকেট নাকি ফুটবল? হ্যান্ডবল। হ্যান্ডবল, ওকে। ঢাকায় ঘোরা বেশি স্বস্তিদায়ক নাকি গ্রামের? আমার গ্রামের পরিবেশটা অনেক বেশি এনজয় করি আমি, সত্যি বলতে। এত বিদেশ ঘোরা হয়, আমি বিদেশ থেকে এসে আমার গ্রামে চলে যাই। আচ্ছা, কাশফি অনেক সাহসী। কাশফি কি ভয় পায়? ভূতকে ভয় পায় নাকি পরীক্ষার রেজাল্টকে? আসলে কিছু ভয় পাই না, আমার ককরোচ অনেক বেশি ভয় লাগে। একটা জিনিস লাইফে ভয় পাই, সেটা হচ্ছে ককরোচ। এটা কি নারী জাতির একদম একদম কমন ভয়ের জায়গা? আমি জানি না কে ভয় পায় বা না ভয় পায়, বাট ককরোচ আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগে দেখতে। না, বিশ্বাস হলো না। আচ্ছা, ওকে। যদি সুপার পাওয়ার পেতেন, উঠতে যেতেন নাকি অদৃশ্য হয়ে যাওয়ার শক্তিটা নিতে চেতেন? এটা তো আনবিলিভেবল একটা ফ্যাক্ট, বাট আই থিংক ডিসঅ্যাপিয়ারিং। ওকে, কাশফিয়াকে যদি বলা হয় যে কাশফিয়া একদিনের জন্য প্রধানমন্ত্রী আপনি হবেন, তাহলে আপনি কোন ব্যাপারটা পরিবর্তন করবেন বা কোন ব্যাপারটা আপনার? আমি হব না, আই হেট পলিটিক্স। শেষ একটা প্রশ্ন করি, জি। কাশফিয়া একটা গোপন কথা বলবে আমাদের, যেটা কেউ জানে না, কাশফিয়ার মাও জানে না, পরিবার জানে না, আমরা আজকে জানবো। আমার যখন বয়স 13 বছর, তখন আমি একা গাড়ি নিয়ে বের হয়েছিলাম রাতে, আম্মুকে না জানিয়ে। 13 বছরে ঢাকায়? ওকে, ইটস রিয়েলি ইন্টারেস্টিং।
তাহলে ছোট থেকেই মানে কারের ব্যাপার একটা আগ্রহ ছিল। ছোট যখন আমার 7-8 বছর, তখন হচ্ছে আমার ড্রাইভার চালাতো পাশে, ড্রাইভার আঙ্কেলকে আমি বলতাম, আঙ্কেল পি কি, আর কি, ওইটা কি, ওখানে প্রেস করলে কেন গাড়ি চলে, ওইটা কিভাবে চলে, সবকিছু জানার আগ্রহ ছিল একটা। কাশফিয়ার প্রথম কোন কারটা চালানো হয়েছে? প্রথম মাজদা RX সেট, এটা হচ্ছে স্পোর্টস কার, বাট প্রথম গাড়ি বলতে ফ্যামিলি কার তো বাসার যে ফ্যামিলি কারগুলো ছিল সেগুলো চালানো হয়েছে, বাট স্পোর্টস কার যেটা নাকি আম্মু আমাকে কিনে দিয়েছে একটু কম টাকার মধ্যে, মাজদা RX সেট। গ্রেট, অনেকগুলো প্রশ্ন করলাম। কাশফিয়ার কাছ থেকে এখন জানতে চাবো যে কাশফিয়াকে যারা ফলো করে এবং কাশফিয়া অনেক গোছানো সাহসী একটা মেয়ে, যারা তরুণী আছে তাদের জন্য কাশফিয়ার কি পরামর্শ থাকবে? বাংলাদেশে আসলে মোটর স্পোর্টে যেহেতু নতুন, একটা চ্যালেঞ্জ রয়েছে এবং অনেক ভালো করার অনেক জায়গা আছে এখানে। হ্যাঁ, কিন্তু যেহেতু আগ্রহ আর সমর্থন বাড়ছে প্রচুর, সেটাই আমাদের বড় আশা একটা। আচ্ছা, তো যারা নাকি এই সেগমেন্টে আসতে চায় তাদের আমি বলবো যে স্বপ্ন দেখো, ড্রিম বিগ। তো স্বপ্নকে সত্যিতে ফুলফিল করার জন্য তাদের নিজের উপর আরো অনেক বেশি কাজ করতে হবে। তাদের চেষ্টাই হবে তাদের সবচেয়ে বড় পাওয়া। ওকে, ভেরি গুড। কাশফিয়ার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এত কিছু আসলে অনেকেই কাশফিয়ার ব্যাপারে জানতো না। আমি যেটা বলছিলাম, আমরাও লাকি কাশফিয়াকে পেয়ে। কাশফিয়া প্রথম কোনো টেলিভিশনে ইন্টারভিউ দিলো এবং অনেকগুলো মজার তথ্য জানলাম। ঈদের আনন্দটা কাশফিয়ার সাথে ভাগ করতে পেয়ে আমরা অনেকটা আনন্দিত, এবং কাশফিয়াকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, এবং কাশফিয়াকে আবারও পাবো ইনশাল্লাহ। আমরা আরও গল্প জানবো এবং কাশফিয়ার ঝুলিতে তো আরও গল্প জমা হবে, সেগুলো আমরা দর্শকদের জানাবো। কাশফিয়ার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কাশফিয়া দর্শকদের উদ্দেশ্যে শেষ কি বলবে? ঈদ মোবারক সবাইকে। ওকে, কাশফিয়াকে ঈদ মোবারক। জি দর্শক, শেষ করছি আজকের বিশেষ আয়োজন স্পোর্টস ইনসাইড, সৌজন্যে ক্লেমন, পাওয়ার্ড বাই স্পা। আপনাদের সাথে ছিলাম আমি আকাশ এহসান এবং আমাদের অতিথি ছিল কাশফিয়া। এই ছিল আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। সৌজন্যে ক্লেমন, পাওয়ার্ড বাই স্পা।